হিজড়াদের বিবাহের বিধান কি? তালাকের পর মেয়েদের তো ইদ্যত আছে, সেই ইদ্যত পালনের পর মেয়েরা নতুন বিয়ে করতে পারে। ছেলেদের এমন কোনো নিয়ম আছে কিনা, নাকি তালাক দিয়েই তারা নতুন বিয়ে করতে পারবে? ইদ্যতের এই বিধানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? মাকাসিদুশ শরিয়াহ বা শরিয়ার প্রত্যেকটা বিধিবিধান দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। মেয়েদের ইদ্যতের যে বিধান সেটি এজন্য যে একজন নারী তিনি কারোর বিবাহে আবদ্ধ ছিলেন, সেখান থেকে বিচ্ছেদ হলো, তিনি যদি অন্যত্র বিবাহের আগে একটা নির্দিষ্ট সময় পার না করেন, বরং পরপরই বিয়ে বসে যান এবং তার গর্ভে যদি কোনো সন্তান হয়, তাহলে এই সন্তানটা কি এই নতুন স্বামীর সন্তান, নাকি পূর্বের স্বামীর ঘরে এই সন্তান তার গর্ভে এসেছিল? এটা আসলে কিভাবে বোঝা যাবে? এজন্য একটা নির্দিষ্ট সময় পার করার জন্য নির্দেশ করেছে শরীয়ত যে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, এবং 3 মাস পর্যন্ত যখন গর্ভের কোনো আলামত থাকবে না, গর্ভের সন্তান আসার কোনো চিহ্ন থাকবে না, তারপর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। অর্থাৎ এখানে নারীর গর্ভে অন্য কোনো সন্তান আসছে কি আসছে না, অন্য কোনো সন্তান আছে কি নাই, সে বিষয়টাকে নিশ্চিত করে জানবার জন্য আপনার এই সময়টা নিতে হচ্ছে। আপনি বলবেন আজকাল তো আধুনিক যুগে নারীর গর্ভে সন্তান আছে কিনা এটা তো আলট্রা করলে ধরা পড়ে, আর অনেক কিছু করলে ধরা পড়ে। এটা তো আজকের জন্য, আজকের টেকনোলজি, ধরুন আজকের পৃথিবী হঠাৎ করে মুখ থুবড়ে পড়লো, এই টেকনোলজি থেমে গেল, এই সিস্টেম ভেঙে পড়লো, তখন কি হবে? শরিয়া আমাদেরকে এমন কিছু বিধিবিধান দিয়েছে যে বিধিবিধানগুলো সকল যুগের সকল মানুষের জন্য অবশ্য পালনীয়, এবং সেগুলো কোনো টেকনোলজির উপর নির্ভরশীল না। টেকনোলজি যদি সেগুলোর জন্য সহায়ক হয় তো গুড, সেগুলোকে অ্যাকসেপ্ট করে ইসলাম, কিন্তু কোনো কারণে টেকনোলজি না থাকলে যেন সেই বিধানগুলো মানতে অসুবিধা না হয়, সেই ব্যবস্থা মৌলিক সিস্টেম ইসলাম কিন্তু রেখেছে। আর এটা একমাত্র কারণ নয়, এর আরো অনেক কারণ আছে, যার কারণে ইদ্যত আমাদেরকে পালন করতেই হবে। তো মূল বিষয় হলো এটা যে একজন নারী তার গর্ভস্থ সন্তান আছে কিনা, গর্ভের সন্তান আছে কিনা সেটি জানবার জন্য ইদ্যতের বিধানটা রাখা হয়েছে। এটা ইদ্যতের মাকসাদ বা উদ্দেশ্য সমূহের মধ্যে থেকে এক মৌলিক কারণ। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ নির্দেশের পিছনে আরো বহুবিধ রহস্য থাকবে যেটা আমাদের হয়তো জানা নেই। সেজন্য এটা ছেলেদের জন্য আসলে প্রযোজ্য নয়, মেয়েদের জন্য প্রযোজ্য। বিধায় একজন ছেলে তিনি আজকে বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হয়েছেন মেয়েদের মতো, তিনিও 3 মাসের আগে আর কাউকে বিয়ে করতে পারবেন না, ওটা সেরকম না। তিনি যদি কালকে আরেকজনকে বিবাহ করেন এবং তার নতুন স্ত্রীর গর্ভে সন্তান আসে, আগের স্ত্রীর গর্ভেও সন্তান থেকে থাকে, তাতে আসলে আপনার কোনো হেরফের হয় না বা কোনো অসুবিধা অন্তত হয় না, এটার ভাগবটোরা নিয়ে বা এটার মালিকানার দাবি নিয়ে কোনো ঝামেলা তৈরি হয় না, যার কারণে ছেলেদের জন্য এই বিধানটা প্রযোজ্য নয়। কিন্তু এখানেও একটা কথা প্রযোজ্য আছে যে তালাক হয়ে গেলেই, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিশেষ করে প্রত্যাহারযোগ্য তালাক দেওয়া হয়ে থাকে, তালাক হয়ে গেলেই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক শেষ হয়ে যায় না পুরোপুরি, যতক্ষণ ইদ্যত শেষ না হয়। সেজন্য একজন পুরুষ লোক, ধরা যাক তার 4 জন স্ত্রী আছেন, তিনি কোনো একজনকে তালাক দিয়েছেন, তাহলে এখন তিনি আরেকজন স্ত্রীকে বিয়ে করতে পারার কথা, যেহেতু 4 জন স্ত্রী তিনি করতে পারেন, 3 জন আছে, এখন একজনকে তালাক দিয়েছেন, কিন্তু ইদ্যত চলাকালীন সময় তিনি পঞ্চম কাউকে বিবাহ করতে পারবেন না। কেন? কারণ যাকে তিনি তালাক দিয়েছেন তিনি ইদ্যতে আছেন, এই ইদ্যত চলাকালীন সময় পরিপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায় না ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত। যেহেতু পরিপূর্ণ শেষ হয়ে যায় না, সেজন্য তাকে অপেক্ষা করতে হবে এই স্ত্রী ইদ্যত শেষ হওয়া পর্যন্ত। শেষ হলে তারপরে তিনি অন্য কাউকে চাইলে বিবাহ করতে পারেন। এটা হলো যদি 4 জন স্ত্রী কারোর থাকে এবং সে অবস্থায় একজনকে তালাক দেন। আর যদি কারোর থাকেই একজনকে তালাক দিয়েছেন, তাহলে তিনি এই অবস্থাতে আরেকজনকে বিয়ে করতে পারেন, কারণ তিনি একসাথেই যেখানে 2 জনকে বিয়ে করতে পারছেন, সেখানে একজনকে ইদ্যতে রেখে আরেকজনকে বিয়ে করতে তো পারেনি, কোনো অসুবিধা নেই। হিজড়াদের বিবাহের বিধান কি? তারা কাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? হিজড়াদের বিবাহের বিধান হলো, হিজড়ারা বিবাহ বসতে হলে তারা যদি ফিজিক্যালি পুরুষ হওয়ার দিকে বেশি ঝোঁক থাকে, অর্থাৎ সব দিক থেকে পুরুষ, দু একটা জিনিস হয়তো নারীদের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে তারা পুরুষ হিসাবে আপনার নারীদেরকে বিবাহ করবে। আর যদি কেউ, কিছু হিজড়ারা আছে এমন যারা আসলে আপাদমস্তক নারী, কিন্তু পুরুষত্বের দু একটা জিনিস তার মধ্যে হয়তো পাওয়া যায়, এরকম হলে তারা নারী হিসাবে বিবেচ্য হবে এবং তারা পুরুষকে বিবাহ করবে। এর বাইরে যারা একেবারেই জটিল পর্যায়ের হিজড়া, তারা যদি কোনোভাবে ট্রিটমেন্টের মাধ্যমে বা প্রথম 2 প্রকারের যে হিজড়ারা, তাদের কথাও একইভাবে প্রযোজ্য, তারা যদি তাদের বডিতে যে অন্য লিঙ্গের 2 একটা আলামত আছে সেটা যদি তারা দূর করতে পারেন সার্জারি করে বা অন্য কোনোভাবে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে যদি সেটা তারা রিকভার করতে পারেন,
তার রিকভার করাটা হলো সবচেয়ে উত্তম বেস্ট। এবং রিকভার করার পর ধরুন একজন আপাদমস্তক পুরুষ, তার শরীরে দিয়ে একটা নারীত্বের আলামত পাওয়া যাচ্ছে, সেগুলো তিনি ট্রিটমেন্টের মাধ্যমে রিকভার করে তিনি একজন পূর্ণাঙ্গ পুরুষ হিসাবে কোনো নারীকে তিনি বিবাহ করবেন।